মাসিক চক্রের সময় জরায়ুর এন্ডোমেট্রিয়াল আস্তরণ পুরু হতে শুরু করে এবং নিষেক না হলে এটি ঝরে যায়। গ্রিন ইলাইফ হেলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নারী জীবনের একটি অত্যন্ত স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া হল মাসিক বা ঋতুস্রাব। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটি যখন অতিরিক্ত কষ্টদায়ক হয়ে ওঠে তখন তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা কথা বলব নারীদের একটি অত্যন্ত সাধারণ কিন্তু অবহেলিত সমস্যা নিয়ে, যা হল অতিরিক্ত মাসিক রক্তস্রাব বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় মেনোরেজিয়া। অনেক নারী লোকলজ্জা বা সংকোচের কারণে এই বিষয়ে মুখ খোলেন না, কিন্তু সঠিক সময়ে এর কারণ জানা এবং চিকিৎসা করা অত্যন্ত জরুরি। আগামী 5 থেকে 6 মিনিট আমরা এই বায়াসেসের খুঁটিনাটি, যেমন এর কারণ, লক্ষণ, রোগ নির্ণয়, প্রতিকার এবং ব্যবহৃত ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাধারণত একটি স্বাভাবিক মাসিক চক্রে যে পরিমাণ রক্তপাত হয়, মেনোরেজিয়ার ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি রক্তপাত ঘটে। যদি আপনাকে প্রতি 1 বা 2 ঘণ্টায় একটি বা তার বেশি প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করতে হয়, কিংবা রাতে ঘুমানোর সময়ও ডাবল সুরক্ষার প্রয়োজন পড়ে, তবে বুঝতে হবে এটি অতিরিক্ত রক্তস্রাব। শুধু তাই নয়, মাসিকের সময় বড় বড় রক্তপিণ্ড বা ব্লাড ক্লট নির্গত হওয়া এবং টানা 7 দিনের বেশি সময় ধরে রক্তপাত চলতে থাকা মেনোরেজিয়ার প্রধান লক্ষণ। এর ফলে শরীর মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সৃষ্টি হয়, যার কারণে সবসময় ক্লান্তি, বুক ধড়ফড় করা এবং ত্বক ফ্যাকাশে দেখানোর মতো সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এই অতিরিক্ত রক্তস্রাবের পেছনে কারণগুলো কি কি? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর প্রধান কারণগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমত, হরমোনের ভারসাম্যহীনতা। আমাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের নিখুঁত ভারসাম্য মাসিকের রক্তপাত নিয়ন্ত্রণ করে। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস এবং থাইরয়েডের সমস্যার কারণে এই ভারসাম্য নষ্ট হলে জরায়ুর ভেতরের স্তর বা এন্ডোমেট্রিয়াম অতিরিক্ত পুরু হয়ে যায়, যা মাসিকের সময় ভারী রক্তপাতের সৃষ্টি করে। দ্বিতীয়ত, জরায়ুর কিছু গাঠনিক সমস্যা, যেমন জরায়ুতে টিউমার বা ফাইব্রয়েড, পলিপ, অ্যান্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিস। এছাড়াও ডিম্বাশয়ের অকার্যকারিতা, রক্তক্ষরণজনিত কোনো রোগ বা কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেও এই সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রথমেই সঠিক রোগ নির্ণয় করা প্রয়োজন। ডাক্তারবাবুরা রোগীর সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি বা পূর্ববর্তী শারীরিক অবস্থার কথা শোনেন এবং শারীরিক পরীক্ষা করেন। অ্যাডোলেসেন্ট বা আসল কারণটি খুঁজে বের করতে কিছু রক্ত পরীক্ষা করা হয়, যার মাধ্যমে হরমোনের মাত্রা এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে কিনা তা জানা যায়। জরায়ুর ভেতরের অবস্থা স্পষ্ট দেখতে আল্ট্রাসাউন্ড বা ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড করা হয়। প্রয়োজনে জরায়ুর ভেতরের টিস্যু নিয়ে পরীক্ষার জন্য অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি কিংবা হিস্টেরোস্কোপির মতো উন্নত পরীক্ষা পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে। রোগ নির্ণয়ের পর আসে চিকিৎসা ও ওষুধের পালা। মেনোরেজিয়ার চিকিৎসায় ফার্মাকোলজি বা ওষুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকেরা সাধারণত রোগীর বয়স এবং সমস্যার তীব্রতা অনুযায়ী ওষুধ নির্বাচন করেন। প্রথমত, মাসিকের ব্যথার পাশাপাশি রক্তপাত কমাতে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস বা এনএসএআইডিএস, যেমন আইবুপ্রোফেন বা মেফেনামিক অ্যাসিড ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, রক্তপাত দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য অ্যান্টিফাইব্রিনোলাইটিক্স জাতীয় ওষুধ, যেমন ট্র্যানেক্সামিক অ্যাসিড অত্যন্ত কার্যকরী, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্তক্ষরণ কমায়। ওদিকে হরমোনজনিত সমস্যার কারণে যদি রক্তক্ষরণ হয়, তবে হরমোনাল গর্ভনিরোধক পিল বা প্রোজেস্টেরন থেরাপির পরামর্শ দেওয়া হয়। অনেক সময় জরায়ুর ভেতরে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণকারী আইইউডি বা ইন্ট্রাইউটেরিন ডিভাইস, যেমন মিরেনা, স্থাপন করা হয়, যা দীর্ঘমেয়াদে রক্তপাত কমিয়ে দেয়। তবে মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয়। ওষুধের পাশাপাশি যদি রক্তাল্পতা থাকে, তবে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়। আর যদি কোনো ওষুধে কাজ না হয়, তখন ফাইব্রয়েড অপসারণ, মায়োমেক্টমি কিংবা জরায়ু অস্ত্রোপচার, হিস্টেরেক্টমি এর মতো সার্জারির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওষুধের পাশাপাশি জীবনযাত্রার কিছু পরিবর্তন বা প্রতিরোধমূলক ব্যবস্থা এই সমস্যা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যতালিকা বজায় রাখা অত্যন্ত জরুরি। খাবারে পর্যাপ্ত পরিমাণে লৌহ বা আয়রন সমৃদ্ধ খাদ্য,
যেমন সবুজ শাকসবজি, ডাল, ডিম এবং কলিজা রাখতে হবে যাতে রক্তাল্পতা প্রতিরোধ করা যায়। শরীরকে সবসময় হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত জল পান করুন। অতিরিক্ত মানসিক চাপ হরমোনের ভারসাম্য নষ্ট করে, তাই নিয়মিত প্রাণায়াম, যোগব্যায়াম বা স্ট্রেস ম্যানেজমেন্টের অভ্যাস গড়ে তুলুন। নিজের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং প্রতি মাসে আপনার মাসিক চক্রের একটি ট্র্যাক রেকর্ড বা হিসেব রাখুন, যা পরবর্তীতে ডাক্তার দেখাতে সাহায্য করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে একটি অত্যন্ত জরুরি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। কখন আপনি বুঝবেন যে আর দেরি না করে এখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত? যদি আপনার তলপেটে তীব্র এবং অসহ্য হসন্ত ব্যথা হয়, দুটি মাসিকের মধ্যবর্তী সময়ে হঠাৎ রক্তপাত শুরু হয়, মেনোপজ বা মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার পরও পুনরায় রক্তক্ষরণ দেখা দেয়, কিংবা অতিরিক্ত রক্তপাতের কারণে তীব্র মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং চরম দুর্বলতা দেখা দেয়, তবে একদম সময় নষ্ট করবেন না। এগুলো শরীরের কোনো বড় সমস্যার পূর্বলক্ষণ হতে পারে। লজ্জা বা ভয় কাটিয়ে আজই আপনার নিকটস্থ স্বাস্থ্যসেবা প্রদানকারী বা গাইনিকোলজিস্টের পরামর্শ নিন। সচেতনতাই পারে আপনাকে একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে। গ্রিন ইলাইফ হেলথের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক চক্রের সময় জরায়ুর এন্ডোমেট্রিয়াল আস্তরণ পুরু হতে শুরু করে এবং নিষেক না হলে এটি ঝরে যায়।